পাকিস্তানের সামরিক ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হলো। এবার পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে দেশটির সরকার। 1959 সালের পর এই প্রথম কোন সামরিক কর্মকর্তাকে দেশের সর্বোচ্চ সামরিক পদে পদোন্নতি দেওয়া হলো। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের সুপারিশে মন্ত্রিসভা ও প্রেসিডেন্টের অনুমোদনে এই পদ প্রদান করা হয়েছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাক ভারত উত্তেজনা যখন তুঙ্গে, তখন ভারত একের পর এক আঘাত হানে পাক ভূখণ্ডে। সে সময় ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাক বাহিনীকে উদ্দীপ্ত করেন পাক সেনাপ্রধান আসিম মুনির। ভারতের অপারেশন সিঁদুর শুরু হওয়ার পরপরই সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। আসিম মুনিরের নেতৃত্বে শুরু হয় অপারেশন বুনিয়ামুন আল মারসুস। এই অপারেশনে ভারতের ব্যাপক ক্ষতি হয়, আর এই যুদ্ধে যে পাক বাহিনী এগিয়েছিল তার ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। আর এই অপারেশন বুনিয়ামুন আল মারসুসে অসামান্য কৃতিত্ব রেখেছেন পাক সেনাপ্রধান। তার সাহসিকতার স্বীকৃতি স্বরূপ তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে। সবসময় সেনাবাহিনীকে প্রাধান্য দেওয়া সেনাপ্রধান পাকিস্তানে কম আসেনি, কিন্তু আসিম মুনির যে পদ পেলেন তা ইতিহাসে পেয়েছিলেন আর মাত্র একজন সরকার প্রধান। 1959 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেন। তবে সেটি ছিল বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদোন্নতি, যা ক্ষমতা পাকাপোক্ত করার প্রয়াস হিসেবে দেখা হয়েছিল। বিশ্লেষকদের মতে জেনারেল মুনিরের পদোন্নতি সেই ঐতিহাসিক বিতর্ক থেকে আলাদা। এটি সাংবিধানিক, আনুষ্ঠানিক এবং সামরিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান আর্মি রেগুলেশনস রুলস 1998 এর 199 ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে। ফিল্ড মার্শাল পদটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা। যদিও এটি মূলত একটি প্রতীকী এবং আনুষ্ঠানিক পদ, তবুও এর তাৎপর্য অপরিসীম। এই পদ প্রাপ্তি কেবল পদোন্নতি নয়, এটি একাধারে যুদ্ধক্ষেত্রে সাহসিকতা, কৌশলগত নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তায় ব্যতিক্রমী অবদানের প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ড রক্ষায় অসাধারণ সাহসিকতা ও কৌশলগত নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রস্তাবে মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে এই পদটি তাকে দেওয়া হয়েছে। জেনারেল মুনির বলেছেন, এই সম্মান আমার একার নয়, এটি গোটা জাতির, সেনাবাহিনীর শহীদদের ও প্রতিরোধ যোদ্ধাদের। লক্ষ লক্ষ অসীম আজও দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত। প্রসঙ্গত, অসীম মুনির 2022 সালের নভেম্বরে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল কামার জাভেদ বাজওয়ারের স্থলাভিষিক্ত হন তিনি। 2024 সালের নভেম্বরে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় বন্দুকধারীদের হামলায় 40 ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।